মৃত্যুর সময় আমার কি যে ইচ্ছে হলো কবুতরের মাংস খাওয়ার। সেই ছোট্টবেলার শখ হঠাৎ জেগে বসল। মা তো জন্ম দিয়েই কবরমুখী হয়েছিলেন। বাবা আছেন অনেকটাই রোগাসোগা। আমার কাছে তখন বসে আছে বড় আপা। ছোট আপা উঠোন থেকে দৌড়ে কাপড় আনতে গেছে। আষাঢ় মাস, মেঘের গুরুম গুরুম বোল ছাড়াই নিছক বৃষ্টি নেমেছে। ঘরে সৌরবিদ্যুতের কম আলোর লাইট জ্বলছে। এই আলোতে বড় আপার মুখটা দেখা যাচ্ছে স্পষ্ট। অবশ্য তখন আমার জ্বরটা অত না, কিন্তু মাথা ভার, সর্দিটাও আছে। বড় আপার চোখ দুটো লাল, দেখে বোঝা যাচ্ছে তার ঘুম নেই। গতরাতে আব্বা তাকে বকেছেন, ঘুমাস না কেন, তুইও পরে অসুখে পড়বি। অসুখ বাঁধাবার খুব ইচ্ছা না? বড় আপার অসুখ বাঁধাবার ইচ্ছা কোনো কালেই ছিল না, আমার ছিল। সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ি তখন থেকেই রোজ রোজ অসুখের বাহানা ধরতাম। মিছে করে বলতাম, বড় আপা আমার পেট ব্যথা করছে, খুব বেশি ব্যথা রে আপা। পৃথিবীর সব বোনেরাই তার মায়ের গন্ধ নিয়ে বড় হয়, আর ভাইয়ের না ডাকা মা তারাই থেকে যায় নীরবে নিভৃতে। বড় আপা তার হাতের সব কাজ ফেলে রেখে আমার পাশে বসে পেটের ব্যথা সারাতে উঠে পড়ে লাগলো। এভাবে কতদিন যে আমার স্কুল আর তার কলেজ কামাই হয়ে গেল। সেই মিছেমিছির অসুখ বিসুখ খেলতে খেলতে একদিন সত্যিকারের অসুখে এসে বাসা বাঁধলো আমার শরীরে। ক্যান্সার, মরণঘাতী রোগ। আব্বা আর আপারা কিছুতেই এই রোগের কথা আমায় জানাবে না। অত বড় রোগের কথা জানলে যদি আমি কষ্ট পাই। কিন্তু পৃথিবীতে এমন কোনো বোকা মানুষ নাই যে কিনা তার শরীরে বয়ে বেড়ানো অসুখের নাম জানবে না। আমি কিন্তু ওদের ফিসফিসানি দেখেই বুঝে গিয়েছিলাম এটা সহজ কোনো রোগ নয়। তাছাড়া ডাক্তারেরাও যে তাদের নিজেদের ব্যর্থতার কথা জানিয়েছিল তাও জেনে গিয়েছিলাম আমি। আমার চিকিৎসার জন্য আব্বা একেবারেই ফতুর হলেন। টাকার অভাবে ছোট আপার বিয়েটা পর্যন্ত দিতে পারলেন না। আমার চিকিৎসার জন্য জায়গা জমি বেচে দিয়েও কোনো কুল কিনারা পেলেন না। অবশেষে বড় দুলাভাইয়ের থেকেও ঋণও করলেন কিছু। এই ঋণের টাকা দিতেও পারছেন না বলে বড় আপাকে দুলাভাই আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। টাকা নিয়েই তবে তাকে বাড়ি ফিরতে হবে, না হলে তাকে আর ও বাড়ি ফেরা হবে না। মৃত্যুর আগে কেন যে আমার কবুতরের মাংস খেতে ইচ্ছে হলো তা আমি জানি না। বড় আপা তখন মনে মনে দোয়া জপছে। আমি বললাম, মাংস খাওয়ার খুব ইচ্ছে করতেছে রে আপা, বাচ্চা কবুতরের মাংস। শুনে আপা তাড়াহুড়ো করতে লাগলো। আব্বাকে ডেকে বারান্দায় নিয়ে বলল কবুতরের ব্যবস্থা করতে। কিন্তু তখন বৃষ্টি, কানে ঝিম ধরা একটানা বৃষ্টি। টিনের চালে পড়ে সেই বৃষ্টি আরো অদ্ভুত রকম শব্দ হচ্ছে। আব্বা সেই বৃষ্টির ভিতরেই মাথায় ছাতা ধরে খাবারের দিকে ছুটে গেলেন। খাবারিতে কবুতর আছে অনেক, ওদের কবুতর পালনের নেশা, সব সময় কেনা বেচাও করে। কিন্তু না, আব্বা কবুতর কিনতে পারলেন না। খালি হাতে ভিজে চপচপে হয়ে সন্ধ্যাবেলায় তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তিনি অসহায় মুখে ছোট আপাকে বললেন, দিল না রে মা কবুতর, নগদ টাকা ছাড়া ওরা কবুতর দিল না। শুনে আমার চোখ ছলছল করে উঠল জলে। বড় আপা অবশ্য এই কথা ঢাকতে তখন অন্য কথা জুড়ে দিল, বলল, ইরফান, বৃষ্টির শব্দ তোর পছন্দ রে? আপার কথার উত্তর দিলাম না আমি, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে গালের উপর গড়িয়ে পড়ছে। আর লুকোতে চাওয়া কথাটা স্পষ্ট তার মুখে ছাপ হয়ে ফুটে উঠেছে। বড় আপা তাড়াতাড়ি আমার কাছ থেকে উঠে ও ঘরে চলে গেল। তারপর আব্বার সাথে কথা বলে তার নাক ফুলটা তুলে দিল আব্বার হাতে, বলল, এটা বেচে দিয়ে কবুতর আনতে। আব্বা বুড়ো মানুষ, গায়ে একটুও শক্তি নেই, বৃষ্টিতে ভিজলে তার খুব ক্ষতি হবে। তবুও ছাতা মাথায় ফের ছুটলেন তিনি। এবার কবুতর নিয়ে ফিরবেনই তিনি। হ্যাঁ, কবুতর নিয়ে ফিরলেন আব্বা ঠিকই। তখন রাত 8টা।
বৃষ্টি তখনও হচ্ছে, সাথে ধমকা বাতাস, বাতাসের ঝাপটায় জানালার পর্দা কাঁপছে। আব্বা ফিরে এলে সেই কবুতর জবাই হলো। বড় আপা আমার কাছ থেকে উঠে গিয়ে রান্নাঘরে নিজ হাতে সালুন মাখিয়ে চুলোর উপর বসালেন। তার হাতের রান্না এমনিতেই খুব স্বাদ, তাছাড়া মাংস হলে তো কথাই নেই। রান্না হতে হতে আরও তর্স হয়েছিল না আমার, পেট যেন ক্ষুধায় চুকচুক করছিল। আমি আপাকে আস্তে করে ডাকলাম, আপা তাড়াতাড়ি কর না। আপা তাড়াতাড়ি করলো। ডাকার মাত্র 15 মিনিটের মাথায় ধোয়া ওঠা গরম ভাত আর কবুতরের মাংসের তরকারি ভরা বাটি নিয়ে আমার কাছে আসলো। কিন্তু ততক্ষণে আমার খাওয়ার শক্তি লোপ পেয়েছে। চলে যাওয়া জ্বরটা ফের ঘাড়ে এসে চেপেছে। মাথা ভার হয়ে গেছে, এক মন সর্দিটাও খুব বার বেড়েছে। শ্বাসকষ্টটা হচ্ছে প্রচণ্ড। আমি কাতরভাবে তাকিয়ে আছি মাংসের বাটি আর ভাতের প্লেটের দিকে। আব্বা কত কষ্ট করে এই কবুতর এনেছেন। আমার খুব ইচ্ছে হচ্ছে এখন মাংসের সালুন মাখা ভাত খেতে, কিন্তু এখন কি আর মাংস ভাত খাওয়া সম্ভব? আমার চোখ কেমন ঝাপসা হয়ে আসছে, চোখের নিচে পানি জমেছে খুব, শরীরটাও অসম্ভব দুর্বল লাগছে। আমায় দেখে আপা খাওয়ানো ভুলে গিয়ে মাথায় শরীরে হাত দিল, তারপর চিৎকার করে আব্বাকে ডাকলো। ছোট আপাকে বলল তেল গরম করে নিয়ে আসতে। হ্যাঁ, গরম করা তেলের খুব প্রয়োজন ছিল তখন। শীতে আমার কাঁপুনি এসে গেছিল খুব। আব্বা আমার কাছে বসে কেমন বোকার মতো তাকিয়ে আছেন, তার দাড়ি ভিজে চুপসে গেছে চোখের জলে। বড় আপা আর ছোট আপা তেল মালিশ করতে করতে নীরবে কাঁদছে। মাঝে মধ্যে তাদের নিজ নিজ হাত দিয়ে তাদের চোখের জল মুছছে। আমি তখনও তাকিয়ে আছি মাংসের বাটির দিকে। আহ, কি ভালো গন্ধ সালুনের! এই জনমে কি আর খেতে পারবো কবুতরের মাংসের সালুন? বড় আপা প্রাণপণে দোয়া জপছে, ছোট আপা কোরআন শরীফ পড়ছে আমার মাথার কাছে বসে। আব্বা উজু করে নামাজে বসে গেছেন। কেউ আমার মুখে কবুতরের মাংসের সালুন মাখা এক মুঠো ভাত তুলে দিল না। এই কানে ঝিম ধরা বৃষ্টির সময় আব্বাকে নামাজে বসিয়ে বড় আপার দোয়ার ভিতর ছোট আপার মিহি কান্নার সুরে কোরআন তিলাওয়াত শুনতে শুনতে ধোয়া ওঠা কবুতরের মাংসের সালুনের দিকে তাকিয়ে বড় আফসোস নিয়ে এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে গেলাম আমি।